লোকটি একটি আজব অয়েল পেন্টিং দেখলো। দেখে মনে হলো পেন্টিংটি এখনই আঁকা হয়েছে। কৌতূহল বশত সে রংটিকে আঙুল দিয়ে টাচ করলো। ঘর পৌঁছে যখন সে হাত ধুলো, কোনোভাবে সেই হলুদ রং উঠলো না। অনেক চেষ্টা করে যখন রং উঠলো না, তখন ক্লান্ত হয়ে শুয়ে পড়লো। তারপর সকালে উঠে দেখলো দুটো আঙুল হলুদ হয়ে গেছে। আঙুল দুটো কানের কাছে আনতে সেখান থেকে পাখি কিচিরমিচির আওয়াজ শুনতে পেল। ভয়ে সে তার রুমমেটের কাছে গেল এবং আঙুল দুটো দেখালো। রুমমেট কিছু শুনতে পেল না। তখন ছেলেটি ভাবলো এটা তার মনের ভুল। তারপর সে আবার সাবান দিয়ে হাত ধুতে গেল, কিন্তু রং উঠলো না। তারপর সে বাইরে সাফাই কর্মীকে দেখতে পেল, যাকে কয়েকদিন আগে সে একদিন ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখেছিল। যখন মহিলাটির নজর ছেলেটির হলুদ রঙের ওপর পড়লো, তখনই বলল, এখনই আঙুল দুটো কেটে দাও। ছেলেটি ভয় পেয়ে সেখান থেকে রুমে চলে গেল। তার রুমমেট বিশ্বাস করলো না। পরের দিন সকালে ছেলেটি দেখলো তার পুরো হাতটা হলুদ হয়ে গেছে। আর পাখির আওয়াজ এত বেশি হচ্ছিল, তার ছেলেটির পক্ষে সহ্য করা কঠিন হয়ে গেল। ছেলেটি রেগে গিয়ে তার হাতটি কেটে দিতে যাচ্ছিল, কিন্তু সাহস হলো না। রেগে গিয়ে বাইরে এসে সাফাই কর্মীর কাছে গেল। সাফাই কর্মী তাকে বলল 20 বছর আগে সেও তার বোনকে কৌতূহলবশত এই ছবিটি টাচ করেছিল এবং খানিকটা রং তার বোনের গালে লেগে গিয়েছিল। কিছুক্ষণ পর বুঝতে পারলো এই রং কখনো উঠবে না, তাই মেয়েটিকে তার হাত কাটতে হয়েছিল। আর তার বোনের সারা শরীর হলুদ হয়ে গিয়েছিল। কিছুদিন পরে সে তার বোনকে এই ছবির মধ্যে দেখতে পেল। কাহিনী শুনে ছেলেটি রেগে গিয়ে ছবিটাকে নষ্ট করতে যাচ্ছিল, কিন্তু সাফাই কর্মী আটকাতে চাইলো। তারপর দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হওয়া সাফাই কর্মীর মাথায় ছবিটিতে টাচ হয়ে গেল। ছেলেটি ভয়ে সেখান থেকে চলে গেল। এরপর ছেলেটির কানে সবসময় পাখির আওয়াজ হতে লাগলো। তার পুরো হাত হলুদ হয়ে গেল। তার চারপাশটা ধীরে ধীরে ওই ছবির মতো হতে লাগলো। হঠাৎ সে সাফাই কর্মীর বোনটিকে দেখতে পেল। সে তার পিছু দৌড়াতে লাগলো, কিন্তু মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তার চারিপাশে আওয়াজ তার কাছে সহ্য হয়ে উঠলো না। সে তার হাত কেটে ফেললো। তার বন্ধু তাকে চারিদিকে খুঁজতে লাগলো। হঠাৎ বন্ধুটির নজর সে পেন্টিংটির দিকে পড়লো। সেখানে গাছের নিচে একটি ছেলে দাঁড়িয়ে ছিল। সে তার বন্ধুর মতো দেখতে। বন্ধুটি কৌতূহলবশত ছবিটিতে টাচ করলো, আর সঙ্গে সঙ্গে সেও ছবিতে জায়গা পেয়ে গেল। তখনই সাফাই কর্মী ছবিটির সামনে দাঁড়িয়ে এক রহস্যময় হাসি দিল।